Assalamu alaikum, dear learners. How is it going? সবকিছু কেমন চলছে? I am lecturer Saiful Islam. You are welcome to my new class. Today, I will discuss some basic grammatical terms which a learner of all classes should know. অর্থাৎ আমি এই ভিডিওতে যে গ্রামেটিক্যাল টার্মগুলো আলোচনা করব, একজন শিক্ষার্থী যে কোনো ক্লাসেরই হোক তাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তাহলে অ্যাট এ গ্ল্যান্স দেখে নেওয়া যাক কী কী থাকছে আমাদের আজকের ভিডিওতে। নাম্বার 1 গ্রামার, নাম্বার 2 সেন্টেন্স, নাম্বার 3 সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নাম্বার 4 সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, নাম্বার 5 লিঙ্কিং ভার্ব, নাম্বার 6 নন অবজেক্ট এক্সটেনশন, নাম্বার 7 সাইলেন্ট অর আন্ডারস্টুড সাবজেক্ট। ভিডিওটির শেষের দিকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা কমেন্টের মাধ্যমে সেগুলোর উত্তর দেবে, আর সেগুলো সঠিক হলো নাকি ভুল হলো সেগুলো আমি তোমাদেরকে ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। প্রথমে আমরা গ্রামার সম্পর্কে কিছু বেসিক ধারণা জানব, কারণ ইংলিশ সেকেন্ড পেপার ইজ বেসিক্যালি গ্রামার বেসড, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র মূলত গ্রামার ভিত্তিক একটা আলোচনা। গ্রামার শব্দের অর্থ ব্যাকরণ, তোমরা সবাই জানো। গ্রামার মানে হলো ভাষার নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক আলোচনা, যেখানে বাক্য, ধ্বনি, উচ্চারণ, অর্থ ইত্যাদি বিষয় আলোচনা করা। তাহলে গ্রামার সম্পর্কে আমাদের এতটুকু ধারণাই যথেষ্ট। আমরা আসলে গ্রামারে বিস্তারিত শিখতে যাচ্ছি। তো এখানে তোমাদের জন্য একটা কুইজ দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে কুইজটার উত্তর জানাবে। কুইজটা হলো, তোমাদের বলতে হবে বা তোমরা জানো কি না যে ভাষা আগে আসছে নাকি ব্যাকরণ আগে আসছে, অর্থাৎ ভাষা আগে না গ্রামার আগে, ভাষা আগে না গ্রামার আগে, উত্তর জানাবে অবশ্যই। সেন্টেন্স বা বাক্য হলো ভাষার মূল উপকরণ, কারণ গ্রামারের বেশিরভাগ আলোচনাই সেন্টেন্সকে ঘিরে। কতগুলো মিনিংফুল ওয়ার্ডস বা অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। সেন্টেন্স সাধারণত সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে গঠিত হয়। একটা সেন্টেন্স প্রশ্নবোধক, বর্ণনামূলক, আদেশ বা উপদেশমূলক, ইচ্ছা বা প্রার্থনাসূচক এবং বিশ্বসূচকও হয়ে থাকে। তাছাড়া সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য হতে পারে। ইংরেজিতে সেন্টেন্সের ডেফিনিশন এভাবে দেওয়া যেতে পারে: সেন্টেন্স ইজ আ সেট অফ ওয়ার্ডস দ্যাট ইজ কমপ্লিট ইন ইটসেলফ, টাইপিক্যালি containing a subject and predicate, conveying a statement, question, exclamation, or command, and consisting of a main clause and sometimes one or more subordinate clauses. এবার আমরা আলোচনা করব পার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ। একটা সেন্টেন্সের প্রধানত দুটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। আবার প্রেডিকেট অংশটা দুই ভাগে বিভক্ত, ভার্ব এবং অবজেক্ট। সব মিলিয়ে একটা সেন্টেন্সের অংশগুলো হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন প্রশ্ন হলো, তোমরা কি একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই অংশগুলো আইডেন্টিফাই করতে পারবে কি না? যারা পারো তারা তাদেরকে ওয়েলকাম, আর যারা পারো না তারা এই আলোচনাটি খুবই মনোযোগ দিয়ে শোনো। প্রথমে বলছি সাবজেক্ট কি। এখানে নিচে একটা সংজ্ঞা লেখা আছে, দেখো, হু অর হোয়াট পারফর্মস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ দ্য সাবজেক্ট, অর্থাৎ যে বা যারা ভার্বের কাজটা সম্পাদন করে তাকে সাবজেক্ট বলা হয়। ভার্বের ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি: ভার্ব ইজ দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস হোয়াট দ্যাট অ্যাকশনস ইজ, অর্থাৎ ভার্ব হলো সেই শব্দ যা আমাদের কাজটা বর্ণনা করে, অর্থাৎ কোনো বাক্যের যে কাজটা আছে সেই কাজটা কি সেটা বর্ণনা করে। আর অবজেক্ট হলো হুইভার অর হোয়াট এভার রিসিভস দ্যাট অ্যাকশন ইজ দ্য অবজেক্ট, অর্থাৎ যে বা যারা সেই কাজটা গ্রহণ করে সেটাই হলো
অবজেক্ট। মনে রাখবে সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন হবে। আর তোমরা যদি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব ও অবজেক্ট না চেনো তাহলে ভয়েস ন্যারেশন সহ গ্রামারের অনেক আলোচনায় বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি তোমাদের জন্য সাবজেক্ট ভার্ব ও অবজেক্ট বের করার একটা শর্টকাট টেকনিক বলে দিব। তোমরা নিশ্চয়ই শুনতে চাও এই শর্টকাট রুলটা কি। তাহলে শোনো, শর্টকাট রুলটা হলো প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ব। যেমন এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, হি পেইন্টস দ্য পোস্টার, তারপরে এটা অর্থটা আমরা অনুধাবন করব যে সে পোস্টারটা রং করলো। হি পেইন্টস দ্য পোস্টার, তাহলে এখানে সে কাজটা কি করলো? রং করলো। পেইন্টস শব্দের অর্থ হলো, পেইন্ট অর্থ রং করা, কালার করা। তাহলে এখানে কাজ হলো পেইন্টস, আর কোনো কাজ করা বোঝায় সেটা হলো ভার্ব। তাহলে আমরা সেন্টেন্সের অর্থ পড়ে যেখানে যে কাজটা করার কথা বলছে সেটা বের করব প্রথমে, সেটা হলো ভার্ব। ওকে, আমাদের ভার্ব হলো পেইন্টস। এবার আমরা ভার্বকে প্রশ্ন করব। পেইন্ট তো রং করা, আমরা প্রশ্ন করব কে রং করলো। এই প্রশ্ন দিয়ে আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে যাব। তো কে রং করলো? হি পেইন্টস, সে রং করলো। সে মানে হি, সেটা হলো আমাদের সাবজেক্ট। অর্থাৎ আমরা ভার্বকে যদি কে বা হু দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তর পাবো সেটাই হলো সাবজেক্ট। দেন আমরা ভার্বকে আবার প্রশ্ন করব যে পেইন্টস তো রং করা, এখন আমরা যদি বলি কি রং করলো, তাহলে উত্তরটা কী হবে? দ্য পোস্টার, সে পোস্টারটা রং করলো। হি পেইন্টস দ্য পোস্টার, সে পোস্টারটা রং করলো। তাহলে কি করলো, কে করলো এবং কাজটা কি, এই প্রশ্নগুলো করে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো। এবার তাহলে দেখা যাক এই শর্টকাট নিয়ম অনুসরণ করে আমরা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি কি না। আমরা প্রথমে সেন্টেন্সটা পড়ব, শি এইট আ হট ডগ। এবার মিনিংটা জানি, সে খেলো একটা হট ডগ, অর্থাৎ সে একটা হট ডগ খেলো। তারপর আমরা প্রশ্ন করবো যে সেখানে কী কাজ করলো? খেলো। এইট, খাওয়া ইংরেজি কি? ইট, ইটের ফার্স্ট ফর্ম এইট, খেলো। আচ্ছা, তাহলে আমাদের ভার্ব হলো এইট। এখন আমরা ভার্বকে প্রশ্ন করব কে দ্বারা, অর্থাৎ হু এইট, কে খেলো? হু এইট, তাহলে উত্তর হবে কি? শি এইট, শি হলো আমাদের সাবজেক্ট। আমরা হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাবো। এবার আমরা অবজেক্টের জন্য প্রশ্ন করব, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কি, অর্থাৎ খেলো, কি খেলো? হোয়াট ইট, হোয়াট ইভার ইট, তাহলে উত্তর হবে এ হট ডগ। তার মানে আমাদের অবজেক্ট হলো এ হট ডগ। তাহলে তোমরা দেখলে খুব সহজে আমরা সেন্টেন্সটা থেকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বের করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও সেম প্রশ্ন করে মিলিয়ে নাও কিভাবে একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বের করতে হয়। আশা করি তোমরা অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেখানে প্রত্যেকটা সেন্টেন্সেরই ভার্বের একটা অবজেক্ট আছে। এই অবজেক্টযুক্ত ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, কিন্তু অনেক ভার্বের অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে ওই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব চেনাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আলাদা করার জন্য এই আইডিয়াটা, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব চেনাটা খুবই ইম্পর্ট্যান্ট। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই খেয়াল করবে একটা ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট, মাঝে ভার্ব এবং শেষে অবজেক্ট থাকে। অর্থাৎ ইংরেজি বাক্যের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু সকল সেন্টেন্সের শেষে কিন্তু অবজেক্ট থাকে না। সেক্ষেত্রে ভার্বের পরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় নন অবজেক্ট এক্সটেনশন, যা মূলত কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অন্যদিকে অবজেক্ট হতে হলে এটা কী হতে হবে? নাউন বা প্রোনাউন। দ্য ম্যান ইজ এক্সেলেন্ট, এখানে এক্সেলেন্ট একটা অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কস অনেস্টলি, এখানে অনেস্টলি একটা অ্যাডভার্ব। হি ইজ এ ডক্টর, এখানে এ ডক্টর একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে এক্সেলেন্ট, অনেস্টলি এবং এ ডক্টর এর কোনোটাই কিন্তু সেন্টেন্সে অবজেক্ট নয়, এদেরকে বলা হয় নন অবজেক্ট এক্সটেনশন।
এখানে খেয়াল করো, দ্য বক্স ইজ আ প্রেজেন্ট। এখানে এই প্রেজেন্ট কিন্তু আমাদের অবজেক্ট না, এটা কি, এটা বক্সটা কি সেটাকে আইডেন্টিফাই করছে। এখানে এই প্রেজেন্ট আর দ্য বক্স কিন্তু সেম জিনিস, কিন্তু অবজেক্ট হলে সেটা হবে একটা ভিন্ন জিনিস। অন্যদিকে নিচের সেন্টেন্সটা, দ্য বক্স স্মেলস ফানি, এখানে ফানিটাও কিন্তু কোনো নাউন নেই, এটা একটা অ্যাডভার্ব যা কী করছে, বক্সটাকে ডিসক্রাইব করছে। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের আমরা সংজ্ঞা দিতে পারি এভাবে: A subjective complement is a word or phrase that follows a linking verb and identifies or describes the subject. অর্থাৎ একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে ডিসক্রাইব করে বা আইডেন্টিফাই করে। তাহলে প্রশ্ন হলো, লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্বস এরকম, লিঙ্কিং ভার্বস ডু নট এক্সপ্রেস অ্যাকশন। লিঙ্কিং ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় না। দে কানেক্ট দ্য সাবজেক্ট, এগুলো সাবজেক্টকে যুক্ত করে, অফ দ্য ভার্ব, ভার্বের সাবজেক্টকে যুক্ত করে, টু এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্যের সাথে, অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এরকম কোনো এক্সটেনশনের সাথে সাবজেক্টকে যুক্ত করাই হলো লিঙ্কিং ভার্বের কাজ। এখানে তোমাদের জন্য লিঙ্কিং ভার্বের একটা কমন লিস্ট দেওয়া হলো। এই ভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত। আমরা যখন শুধু এই ভার্বগুলোকে কোনো সেন্টেন্সে দেখবো, অন্য কোনো মেইন ভার্ব ছাড়া, তাহলে আমরা বুঝে নেব যে এগুলো লিঙ্কিং ভার্ব এবং এগুলোর কোনো অবজেক্ট থাকে না। অর্থাৎ এর পরবর্তী যে এক্সটেনশন আছে সেটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি বা এক্সটেনশন বলতে পারি। আমাদের পরবর্তী এবং সর্বশেষ আলোচনার বিষয় হলো সাইলেন্ট অর আন্ডারস্টুড সাবজেক্ট। সাইলেন্ট বা আন্ডারস্টুড সাবজেক্ট আসলে কি? সাইলেন্ট বা আন্ডারস্টুড সাবজেক্ট হলো এমন সাবজেক্ট যে সাবজেক্ট থেকেও নেই, অর্থাৎ সাবজেক্ট আছে কিন্তু বাক্যে সেটা নেই, এটা হচ্ছে সাইলেন্ট বা আন্ডারস্টুড সাবজেক্ট। ফর এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দেখি, ওয়াচ দ্য ফুল ভিডিও, পুরো ভিডিওটি দেখো। এখানে খেয়াল করো, সাবজেক্ট কি? ওয়াচও তো দেখা, এটা হলো কাজ, আর ভার্বের আগে সাবজেক্ট থাকার কথা, কিন্তু সেটা না। আসলে কথাটা কাকে বলছি? ইউ ওয়াচ দ্য ফুল ভিডিও, তুমি পুরো ভিডিওটি দেখো। এই ইউটা হলো আমাদের সাবজেক্ট, কিন্তু এখানে নাই। এই ইউটাই হলো সাইলেন্ট বা আন্ডারস্টুড সাবজেক্ট। খুবই ইজি। পরের সেন্টেন্সটাও ঠিক এভাবে যদি বলি, সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে খেয়াল করো, এখানে কাকে বলা হচ্ছে? তোমাকে বলছি বা তোমাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কিন্তু ইউটা আমি লিখছি না, ইউটাই হলো এখানে সাইলেন্ট বা আন্ডারস্টুড সাবজেক্ট। তাহলে ক্লিয়ার হলো সাইলেন্ট বা আন্ডারস্টুড সাবজেক্ট। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সি ইউ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।